পেনশনারদের পে ফিক্সেশন বা পেনশন নির্ধারণ প্রক্রিয়াটি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা অনেকেই কমেন্ট করেছেন কিভাবে পেনশনারদের পে ফিক্সেশন হবে, এটি স্বয়ংক্রিয়ভাবে হবে নাকি করতে হবে। সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। পেনশনারদের পে ফিক্সেশন বা পেনশন নির্ধারণ প্রক্রিয়াটি চাকরিজীবীদের তুলনায় অনেক বেশি সহজ ও ঝামেলা মুক্ত। কেন সহজ ও ঝামেলা মুক্ত, কি কারণে, কিভাবে কি কার্যকর হয়ে থাকে, সকল হিসাব নিকাশ আপনাদেরকে দেখাবো। পেনশনারদের বাড়ি ভাড়ার হিসাব থাকে না, তাই নতুন পে স্কেল বা সরকারি নির্দেশনার আলোকে তাদের পেনশন সরাসরি বৃদ্ধি পায়। এটি মূলত হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় অনলাইন পে বা পেনশন ফিক্সেশন পোর্টালের মাধ্যমে সম্পন্ন করা হয়। চলুন দেখব পে ফিক্সেশনের নিয়ম ও প্রস্তুতি। পেনশন ফিক্সেশনের জন্য সাধারণত নতুন পে স্কেলের হার অনুসারে আগের মূল পেনশনের উপর ভিত্তি করে নতুন হার নির্ধারণ করা হয়। নতুন কাঠামোতে বেতন ও পেনশন যেভাবে সমন্বয় করা হয় তা বুঝতে ও প্রস্তুতি নিতে আমরা আপনাদেরকে সকল দিক নির্দেশনা বা স্টেপগুলো দেখাবো। নিবন্ধন ও তথ্য সংগ্রহ প্রক্রিয়া রয়েছে। মোবাইল নম্বর, মোবাইল সিস্টেম অর্থাৎ অনলাইন সিস্টেমের মাধ্যমে কিভাবে করতে হবে, সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখাবো। চলুন দেখে নেওয়া যাক। এখানে দেখতে পাচ্ছেন পেনশন নির্ধারণ পদ্ধতি 2026 অবসর সুবিধাদি ও পেনশন হিসাব কিভাবে করবেন, সর্বশেষ তথ্য এখানে রয়েছে। পর্যায়ক্রমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পুরো ফিক্সেশন পদ্ধতিগুলো পর্যায়ক্রমে আপনারা বুঝে নিতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। পেনশন হলো একটি আর্থিক সুবিধা যা সাধারণত কর্মীরা তাদের কর্মজীবন শেষে অবসর গ্রহণের পর পান। এটি একটি নিয়মিত আয়ের উৎস যা ভবিষ্যতের জন্য নিরাপত্তা প্রদান করে। সরকারি ও বেসরকারি উভয় খাতেই পেনশন ব্যবস্থা চালু রয়েছে। চলুন এখানে কিভাবে পে ফিক্সেশন হবে সেই প্রক্রিয়াগুলো আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। তো এখানে যদি আপনি দেখেন মাসিক পেনশন কিভাবে হিসাব করবেন। মাসিক পেনশন সাধারণত শেষ বেতনের একটি অংশ যা চাকরির মেয়াদের উপর নির্ভর করে। দেখতে পাচ্ছেন সাধারণত এটি শেষ বেতনের একটি অংশ, যেমন 90% এবং চাকরির মেয়াদের উপর ভিত্তি করে একটি নির্দিষ্ট অনুপাতে যেমন 2 দিয়ে ভাগ করে হিসাব করা হয়। উদাহরণস্বরূপ, যদি আপনার চাকরির মোট বছর 30 বছর হয় তবে মাসিক পেনশন হতে পারে যদি বেসিক 28,000 দেখতে পাচ্ছেন গুণ মোট চাকরির জন্য পেনশনের নির্ধারিত হার সমান মোট মাসিক পেনশন, অর্থাৎ মূল বেতনের 45% হবে মাসিক পেনশন। পেনশন হিসাব ক্যালকুলেটর 2026 সরকারি চাকরিজীবীদের পেনশন হিসাব পদ্ধতিগুলো পর্যায়ক্রমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সরকারি কর্মচারীর মৃত্যুর পর কি পরিবার পেনশন পায়? হ্যাঁ, সরকারি কর্মচারীর মৃত্যুর পর তার পরিবার পেনশন পাওয়ার অধিকারী। তো চলুন এখানে কি কি দিক নির্দেশনা রয়েছে বর্তমান ও ভবিষ্যৎ পেনশনারদের জন্য সর্বশেষ তথ্যগুলো আপনাদেরকে দেখাবো। পেনশন নির্ধারণ পদ্ধতি দেখতে পাচ্ছেন একজন সরকারি কর্মচারীর জন্ম তারিখ যদি এত হয়, আমরা একটু হিসাব করব, তারিখে চাকরিতে যোগদান করেছিলেন তিনি, দেখতে পাচ্ছেন এত তারিখে পেনশন গমন করবেন। তার মূল বেতন 34,010 টাকা যদি হয়, তিনি মোট চাকরি করেছেন 27 বছর 5 মাস 17 দিন। তিনি দেখতে পাচ্ছেন কোনো বিনা বেতনে ছুটি ভোগ করেন নাই, যে হারে মাসিক পেনশন ও আনুতোষিক প্রাপ্য হবেন। উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখাবো। দেখবেন মাসিক পেনশন 34,010 টাকা ইন্টু 90% এবং ভাগ করব 2 দিয়ে, তাহলে 15,304 টাকা দেখতে পাচ্ছেন। এর সঙ্গে চিকিৎসা ভাতা যোগ হয়ে টোটাল হিসাব আপনার চলে আসবে এবং আনুতোষিক পেনশনযোগ্য চাকরিকাল পূর্ববর্তী পেনশনের হার থেকে শুরু করে এখানে সর্বশেষ তথ্যগুলো রয়েছে এবং অবসরভোগীর যে সকল সুযোগ সুবিধা সেগুলোও কিন্তু বৃদ্ধি পেতে যাচ্ছে নবম জাতীয় পে স্কেলে। এবং পেনশন নির্ধারণ পদ্ধতি 2026 মাসিক পেনশন কিভাবে হিসাব করবেন, যে হারে মাসিক পেনশন ও আনুতোষিক প্রাপ্য হবেন এখানে বিস্তারিতভাবে উল্লেখ করে দেওয়া রয়েছে। মাসিক পেনশন, আনুতোষিক এবং সরকারি কর্মচারীর মৃত্যুর পর কি কারা পেনশন সুবিধাটি গ্রহণ করবে বা তুলতে পারবে পেনশনের অর্থ, সর্বশেষ তথ্যগুলো এখানে রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা পেনশন ফিক্সেশন বা বেতন ফিক্সেশন পদ্ধতি নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। আগামী
অন্য আরো একটি ভিডিও তৈরি করব, যেখানে আরো ক্লিয়ারলি আপনাদেরকে টোটালি হিসাব করে দেখানোর চেষ্টা করব। এই ছিল আজকের ভিডিও। পরবর্তীতে সকল গুরুত্বপূর্ণ তথ্য পেতে সাবস্ক্রাইব করুন।